এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ সুজন মাহমুদ, আপনি লিখেছেন কাউকে ভালো লাগলে কি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে? আপনি কাউকে পছন্দ করেছেন, আপনার কাউকে ভালো লাগে, জাস্ট এই ভালো লাগার ভিত্তিতেই আপনি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। কিন্তু এই পছন্দ করা এবং ভালো লাগাটা, এটা যদি তথাকথিত প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে আপনার একটা পর্যায় পর্যন্ত আসেন এভাবে, তাহলে সেটা, বা চোখের গুনাহ করতে করতে আপনার মধ্যে এই ভালো লাগা কাজ করেছে, তাহলে সেটা আরেকটা কাবিরা গুনাহ, তার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত। বাট পছন্দ হয়েছে কোনো কারণে, বিশেষ করে দিনই কারণে যদি পছন্দ হয়ে থাকে, তাহলে তাকে বিয়ে প্রস্তাব তো আপনি দিতেই পারেন। কোহিনুর আখতার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার স্বামী বিয়ের দিন থেকে আজও পর্যন্ত আমাকে একটা সুতোও দেয় নাই, গত 4 বছর একটা ওষুধ পর্যন্ত খাওয়াই নাই। আমি একজন দর্জি, রাত দিন কাজ করি, অথচ সে তার উপার্জনের পুরাটা তার ভাই ভাবিকে দিয়ে দেয়। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমি ছাড়া সবাই তাকে ভালো বলে। এসব নিয়ে বললে আমাকে কটু কথা বলে, এখন আমার করণীয় কি জানাবেন? বোন কোহিনুর, আপনার স্বামী যদি আপনি যেমনটি বলেছেন ঠিক এরকমই হয়, আমরা যেহেতু এক পক্ষের বক্তব্য শুনেছি, আরেক পক্ষের বক্তব্য শুনিনি, অতএব আমি পুরো ঘটনার আপনার যে কনক্লুশন সেটাতে যাচ্ছি না, বা পুরো ঘটনার যে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল সেটাও আমি যাচ্ছি না সেটাতে। কিন্তু আপনি যেটুকু বলেছেন এটুকুর উপর ভিত্তি করে বলছেন, যদি ঘটনা এটুকুই হয়ে থাকে বা এরকমই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী অবশ্যই অপরাধী এবং আপনার অধিকার চাওয়া সেখানে দোষের নয়। তিনি নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, তারপরও তিনি যদি স্ত্রীর যে আর্থিক যে পাওনা আছে, তার যে অধিকার আছে, ভরণ পোষণ আছে, সেটা দিতে তিনি বাধ্য, সেটা তিনি না দিলে তিনি গুনাহগার হবেন এবং তিনি ইসলামটা বুঝতে পারছেন না। ভাই ভাবিকে দেওয়াটা তার জন্য ফরজ নয়, তার জন্য স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ফরজ। স্ত্রী নিজে যদি উপার্জন থাকেও, তারপরও স্ত্রী নিজের উপার্জনে নিজে চলতে বাধ্য নন। অতএব স্বামী সেই জায়গা থেকে তার স্ত্রীর ব্যাপারে আরও বেশি সহনশীল হতে হবে তাকে। আমি ভারত থেকে বলছি, পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের কথা বলবেন। পড়াশোনা করার জন্য রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে উঠে পড়াশোনা করার চেষ্টা করবেন, আল্লাহর নাম নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন, বিসমিল্লাহ বলে পড়াশোনা করার চেষ্টা করবেন। এগুলোতে পড়াশোনা আপনি মনোযোগী হতে পারবেন, রপ্ত করতে পারবেন খুব দ্রুততার সাথে ইনশাআল্লাহ তাআলা। রিয়াজ ওয়াসিম, আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, ব্যাংক লোন নিয়ে জমি কিনেছিলাম, অনেক বছর আগে লোন পরিশোধ হয়েছে, এখন এই জমি বিক্রি করে ওমরাহ করা যাবে কিনা? বা রিয়াজ ওয়াসিম, ব্যাংক লোন নিয়ে যে জমি কিনেছেন সেটি অবশ্যই সুদি লোন নিয়েছেন। সুদি লোন নিয়ে থাকলে সেটি অবশ্যই গুনাহের কাজ করেছেন। কিন্তু আপনি সুদি লোন যখন নিয়েছেন তখন সুদ যে হারাম সে ধারণা আপনার ছিল না, কিংবা সেই ধারণা থাকলেও সেই চেতনা আপনার ছিল না। তখন যদি এমনটি হয়ে থাকে, এখন যেহেতু দেনা পরিশোধ হয়ে গেছে, তাহলে আপনার এখন আপনি যদি ফিরে আসেন, তওবা করেন, অনুতপ্ত হন, লজ্জিত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে সেক্ষেত্রে আপনার সেই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যে ব্যক্তি তার কাছে সুদ হারাম হওয়ার বিষয়ে আল্লাহর পক্ষ থেকে যে নসিহা সেটি এসে পৌঁছার পর সে বিরত রয়েছে, আর সে সামনে বাড়েনি, এই রকম লেনদেন আর করেনি, তাহলে তার পূর্বের যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। বিধায় এই জমি বিক্রি করে আপনি চাইলে ওমরা করতে পারবেন।